ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ক্ষমতায় থাকবে না, কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছি আমরা। 1971 থেকে 2025 54 বছরের হিসাব নিকাশ। স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে $4.2 বিলিয়ন সম্পদ তারা নিয়ে গিয়েছিল। এখনো বাংলাদেশে শত শত পাকিস্তানি আপনারা এই দেশে বসবাস করছে, যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর। এরকম নানান সমস্যা 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে। এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি। তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে এবং কি স্বাধীনতা পূর্বে বাংলাদেশ থেকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে। ভাবা যায় আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে, কারণ পাকিস্তান অবশেষে ঝুকছে। টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই সরকারের, যেটা প্রশংসা সেটা করতেই হবে। আর পাকিস্তানও হঠাৎ করে কেন এগুলোতে রাজি হয়েছে সেটাও একটু আলোচনার বিষয় আছে। আসুন দেখি মূল ঘটনা কি। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে আপনার পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত। আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আপনার আজকে একটা বৈঠক হয়েছে। ইভেন এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব আমনা বালুচ, তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচিব পর্যায়ে বৈঠকটা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। এবং বাংলাদেশে এখনো 3,25,000 আটকে পড়া পাকিস্তানি রয়েছে নাকি, তাদেরও নিজ দেশ পাকিস্তানে প্রত্যাবাসনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে। জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে বাংলাদেশ। তবে তাদের দিক থেকে ঝোঁকার কোনো বিষয় নেই, মানে বাংলাদেশ ঝুঁকবে না। যদি ঝুঁকতে হয় পাকিস্তানকে ঝুঁকতে হবে। এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে পাকিস্তানকে সেই 1971-এর জন্য ক্ষমা চাইতে হবে, এবং বাংলাদেশের যে টাকা পয়সা তারা আগে লুটপাট করে নিয়ে গেছিল সেগুলো ফেরত দিতে হবে। গতকালকে আমরা আলোচনাটা শুনছিলাম যে আজকে বৈঠকের সময় এই দাবিগুলো উঠবে, দিন শেষে উঠেছে, এবং পাকিস্তানও বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং কি পজিটিভ ইঙ্গিত দিয়েছে। এই সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি বলছেন বৈঠক শেষে যে ঢাকায় এসে তিনি খুশি, এবং বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের হয়ে ঢাকা সফররত দেশের পররাষ্ট্র সচিব আমনা বালুচ অংশ নেন। হোয়াট এ হিস্ট্রি! এগুলা ইতিহাস হয়ে থাকবে। পাকিস্তান এখন কেন চাইছে আসেন? বাংলাদেশ একটা র্যাপিডলি গ্রোথ ইকোনমিক্যাল কান্ট্রি। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো, জিডিপি ভালো। পাকিস্তানের তুলনায় বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের প্ল্যাটফর্ম, বৈশ্বিক যে কানেক্টিভিটি, সবকিছু অনেক ভালো। আর বাংলাদেশের সে বিশাল ব্যবসার মার্কেটটাকে ব্যবহার করছে ভারত এবং চীন। দীর্ঘদিন যাবৎ বৈরিতার কারণে, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অবস্থানের কারণে বাংলাদেশ অনেক কিছু থেকে পাকিস্তানকে বঞ্চিত রাখছে। আর পাকিস্তানও বৈশ্বিক ব্যবসার যুগে তারাও চিন্তা করছে তাদের জাতীয় স্বার্থ মাথায় রেখা যে ঠিক আছে ফাইন, এই দেশটাতে আমরাও ব্যবসা বাণিজ্য করবো, তো আমরা এই করি। তারা তাদের স্বার্থে কিন্তু ঝুঁকার চিন্তা নিচ্ছে আমরা না। তবে এটা কখন আসবে, কখন ক্ষমাটা চাইবে, কখন আমাদের টাকাগুলো ফেরত দেবে, সেই সময়টার অপেক্ষায় আছি। আশা করি খুব শীঘ্রই এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হবে। ভালো থাকুন।